বন্ধুরা, বাচ্চাদের পার্ক, পিকনিক স্পট, তার সাথে আবার জু একসাথে, যার নাকি এন্ট্রি ফি মাত্র 10 টাকা। এরকম জায়গা আছে নাকি? শুধু আছে না, আছে কলকাতা থেকে ঢিলছড়া দূরত্বে, যাকে বলে দারুণ 3-in-1 কম্বো অফার। আজ আমাদের গন্তব্য সেরকমই একটা জায়গাতে। বলছি দক্ষিণ কলকাতার বারুইপুরের আরণ্যক বনভোজন উদ্যানের কথা। আজ জানবো তারই সমস্ত ডিটেলস। চলো দেরি না করে শুরু করা যাক। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। হ্যালো বন্ধুরা, বাঞ্জারা বয়েজের আরেকটা ভিডিওতে ওয়েলকাম। দাঁড়িয়ে আছি আমরা আরণ্যক বনভোজন উদ্যানের একদম সামনে। গাড়ি আনলে কিন্তু এই রাস্তাতেই ম্যানেজ করে নিতে হবে পার্কিংটা। পার্কিং চার্জ বলে আলাদা কিছু নেই। কি করে এলাম এখানে একটু বাদে বলছি। টিকিটের দাম 3 বছরের ওপর হলেই 10 টাকা মাথা পিছু। যারা আমাদের মতন ঘুরতে এসেছো তাদের জন্য টাইমিং হলো দুপুর 2টো থেকে রাত 8টা পর্যন্ত। যদি পিকনিক বা বনভোজনের জন্য আসো তাহলে তার রেট আর ডিটেলসটা একটু বাদে বলছি। ঢুকি যেটা কানে আসবে সেটা হলো হরেক পাখির চিৎকার। ভোরবেলার কিচিরমিচির নয়, বেশ জোরেই। তার জন্য এই উদ্যানকে স্থানীয়রা পাখিরালয় বলেও ডাকে। উদ্যানটা লম্বাটে। গেট দিয়ে ঢুকে ডান দিক বাঁ দিক দুদিকেই যাওয়া যায়। আমরা ডান দিক দিয়ে শুরু করব। শুরু করবার আগেই চমক চোখে পড়ল একটা ছোট্ট অথচ উজ্জ্বল রঙের পাখি। এদের নাম গৌডলিন ফিঞ্চ। সুদূর অস্ট্রেলিয়ার অধিবাসী এরা। এরকম পাখি কিন্তু অন্য কোনো জুতে আমরা দেখিনি। এর পাশেই আবার উজ্জ্বল রঙের টিয়া। এদের আবার কমলা আর সবুজের গায়ের রং। এত কিউট পাখিগুলোকে ছেড়ে যেতে মন চাইছিল না, তাও এগিয়ে চললাম। সরু রাস্তার দুপাশে বাগান, সুন্দর ফুল ফুটে আছে। গাঁদা ফুলের সংখ্যাই বেশি। একটু এগিয়ে বাঁহাতে পড়ছে খাঁচাগুলো, যার মধ্যে প্রথমেই পড়ল এক ধরনের ছোট সাদা ময়ূর। অল্প দূরেই আরেকটা খাঁচাতেও ময়ূর পেলাম। একটা আরাম করে বসে আছে আর একটা দাঁড়িয়ে। ছায়াতেও গায়ের রং কি ভীষণ উজ্জ্বল। তাদের বিরক্ত না করে এগিয়ে চললাম আবার। রাস্তায় পড়লো বেশ অনেকগুলো বেঞ্চ মতন। আড্ডা মারতে মোটেই খারাপ লাগবে না। এই বেঞ্চগুলোর পেছনে খাঁচা আছে, চলো দেখি। কাছে গিয়ে একটা বড় সড়ো খরগোশ চোখে পড়ল, যার লোম আবার বেশ উস্কো খুস্কো। পরের দুটো খাঁচাতে আছে বেশ বড় সাইজের ইমু পাখি। এরা পাখি প্রজাতি হলেও উড়তে পারে না, তবে বেশ জোরে দৌড়তে পারে। খাঁচার ফুটোগুলো বেশ বড়। এদের গলা অনায়াসই বেরিয়ে আসতে পারে, তাই সাহস করে খুব কাছে গেলাম না। চলো এগিয়ে দেখি আরো কি কি দেখতে পাওয়া যায়। এবার দেখব মাছ, তবে জেসে মাছ না, নাম অ্যালিগেটর ফিশ। কারণ তো দেখতেই পাচ্ছ, মুখগুলো ঠিক কুমিরের মতো। এগুলো কিন্তু খুবই বিরল জাতের প্রাণী, চট করে অন্য কোথাও দেখতে পাওয়া যায় না। সব মিলিয়ে 3টে মাছ চোখে পড়ল, একটা ছোট আর বাকি দুটো বড়। এদের পাশেই পেয়ে যাবে কচ্ছপদের। কালো মাঝারি সাইজের দেশি কচ্ছপ আপন মনেই আছে। এই নিরীহ দেখতে প্রাণীগুলো কিন্তু বাঁচে অনেক দিন। খাঁচা শেষ হতেই শুরু হলো বাচ্চাদের খেলবার মাঠ আর পার্ক। বসতে তো পারবেই, সাথে আছে ঢেকুচকুচ, দোলনা আর স্লিপ। সোনালি রোদ পিঠে নিয়ে বাচ্চাদের এই জায়গাগুলো দারুণ পছন্দ হবে। আর দেওয়ালে আঁকা আছে পোকেমন বাটুলদের দারুণ সব গ্রাফিটি।
তারপরেই চোখে পড়লো একটা পিকনিক স্পট, বেশ বড় জায়গা। এরকম টোটাল 4টে পিকনিক স্পট আছে, ভাড়া 4,000 টাকা করে। টাইমিং হলো ভোর 5টা থেকে বিকেল 6টা পর্যন্ত। সঙ্গে পাবে একটা চেঞ্জিং রুম, একটা জলের গাড়ি আর নোংরা ফেলার গাড়ি, বাথরুম তো আছেই। বেশ ভালো চাহিদা এখানকার পিকনিক স্পটগুলোর, তাই অনেক আগে থেকেই বুকিংটা সেরে নিতে হবে। আরও কিছু চার্জের লিস্ট করা আছে অন্য জায়গাতে, সেটা একটু বাদে দেখাচ্ছি। পথ চলতে পড়লো ছোট্ট বাগান, গাছ সবে লাগানো হয়েছে, ফুল আসবে কিছুদিনের মধ্যেই। আচ্ছা, একটা পাখি যদি ছবি তোলার জন্য পোজ দেয় কেমন লাগবে? এই টিয়াটা ঠিক সেরকমই পোজ দিয়েছে আমাদের জন্য। কুচকুচে কালো রঙের মোরগ দেখেছো? এখানে এলে দেখতে পাবে। এদের বলে করকনাথ। এদের মাংসও কালো হয়, কিন্তু প্রোটিনের পুষ্টিতে ঠাসা, আর খেলে শরীরে নাকি জোর আসে অনেক, তাই এদের বাজারে চাহিদাও খুব বেশি। এই খাঁচাতেও আছে বেশ কিছু প্রজাতির পাখি, তার মধ্যে সেই আগে দেখা করকনাথও দৃশ্যমান। পাশের খাঁচায় দুটো বিশাল আকারের অস্ট্রিচ, নিজের মনে কি যে করছে বোঝা মুশকিল। সত্যি বলতে এখানে আসবার আগে এত কিছু দেখতে পাবো আশা করিনি। এত কাছ থেকে দেখে বোঝা যায় এই প্রাণীগুলো কতটা লম্বা। আগে দেখা সেই ইমুর মতো এরাও কিন্তু উঠতে পারে না, তবে জোরে দৌড়তে পারে। অন্য কোনো জুতে কিন্তু এরকম এত কাছ থেকে প্রাণীদের দেখা যায় না, যেটা এখানকার বৈশিষ্ট্য। সেটাই কিন্তু এই উদ্যানকে অন্য যে কোনো জুয়ের থেকে আলাদা করে দিয়েছে। একই রাস্তা ধরে ফেরবার পথে চোখে পড়ল একটা ছোট্ট বাগান, যাবার সময় মিস হয়ে গেছিল, তাই এবার কাছ থেকে দেখলাম। কত রকমেরই না ফুল। এরকম ফুলের বিশাল সম্ভার আমরা দেখেছিলাম খিরাইতে, সেই ভিডিওর লিঙ্কটা নিচে ডেসক্রিপশনে দিয়ে দিলাম। গণেশের বাহনকে জুতে আমরাই প্রথম দেখলাম। এমনিতেই ছোট সাইজের ইঁদুর, আর তার বাচ্চাগুলো তো আরো ছোট। ঘুরতে ঘুরতে চলে এলাম আবার মেন গেটের কাছে, যাব অন্য দিকটাতে। এখানেও কিন্তু বেশ কিছু খাঁচা আছে পাখি সমেত, যেরকম তোমরা দেখতেই পাচ্ছ। ছোট ছোট কত রকম পাখি, আর তাদের কত রকম আওয়াজ। সাদা ছোট্ট প্রাণীটাকে দেখেছো? এটা কিন্তু সাদা রঙের ছোট্ট একটা সজারু। এত ছোট সাইজের সজারু আমরা কিন্তু আগে দেখিনি। আরো অনেকগুলো আছে, কিন্তু এখন দেখতে পাওয়া যাচ্ছে না। এদিকেও কিন্তু টিয়া আর ময়নাদের ভিড় বেশি। এরকম পাখির সম্ভার আমরা পেয়েছিলাম ইকো পার্কের হরিণালয়তে আর আলিপুর জুতে। সঙ্গে অবশ্যই ওখানে পেয়ে যাবে আরো অনেক প্রাণীকে। সেই ভিডিওর লিঙ্কগুলো নিচে ডেসক্রিপশনে দিয়ে দিলাম। এই দেখো, মুরগির বাচ্চাগুলোকে কিরকম বাল্বের তলায় রাখা হয়েছে তাপ দেওয়ার জন্য। পশু পাখি রাখা তো সহজ কথা নয়, বেশ যত্ন করতে হয় তাদের। এদের পাশেই আবার গিনিপিগদের ভিড়। অন্য রঙেরও হয়, কিন্তু এখানে সাদা রঙের গিনিপিগের সংখ্যাই বেশি। নিজের মনে ঘাস আর পাতা খাচ্ছে। এই পায়রাগুলো অন্যরকম, পেছনের প্যাখমের আকারটা খুব সুন্দর। এগুলোর কি নামে ডাকা হয় জানলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। একটা খাঁচায় দেখলাম সাদা, আবার পরের খাঁচায় কালো রঙের সেরকম পায়রা। এই ছোট ছোট সুন্দর পাখিগুলোর নাম জাভা পাখি। চলো এবার অন্য দিকে যাই, দেখি কি কি চোখে পড়ে। খাঁচাগুলোর বাইরে আবার এক চিলতে ছোট্ট বাগান, কিন্তু ফুলের গাছে ঠাসা। চলে এলাম একটা বড় খাঁচার সামনে। ভেতরে যে হরিণগুলো দেখছো
সেগুলো কিন্তু সত্যিকারের নয়, প্রতিকৃতি মাত্র। কিন্তু তার পিঠে চেপে যে কালো ময়ূরটা বসে আছে সেটা কিন্তু আসল। আরো অনেক পাখি আছে এখানে। পায়ে পায়ে এগিয়ে চললাম, পেয়ে গেলাম একটা পিকনিক স্পট, যার চার্জ আমরা আগেই বলেছি 4000 টাকা করে। এখানে পিকনিক করলে কিন্তু এখান থেকেই ডেকোরেশন আর বাসন কোসন নিতে হবে আলাদা চার্জেস দিয়ে। সেই চার্জের রেটটা এখানে লেখা আছে, তোমরা ভিডিও পজ করে সেই লিস্টটা দেখতে পারো। এখানে পিকনিক করবার জন্য বা আরো ডিটেলস জানবার জন্য ডেসক্রিপশনে এই উদ্যানের কর্তৃপক্ষর ফোন নাম্বারটা দিয়ে দিলাম। এই পিকনিক স্পটটা ছাড়াতেই আবার একটা বাচ্চাদের খেলবার মাঠ কাম পার্ক আছে, একদম আগেরটার মতন দেখতে। দেখতেই পাচ্ছ এখানে সেই স্লিপ আর দোলনাও আছে। এই এক চিলতে মাঠের পাশে পেয়ে গেলাম একটা ঘোড়ার খাঁচা, ভীষণ সুন্দর ব্রাউন রঙের ঘোড়া। কুকুরের সাথে ঘোড়াকেও কিন্তু মানুষের সব থেকে কাছের বন্ধু বলা হয়। ইতিহাসের পাতা উল্টে জানা যায় এরা কতবার তাদের প্রভু বা আরোহীদের ভীষণ বিপদ থেকে প্রাণে বাঁচিয়েছে বহুবার। কেন যে এদের জুতে রাখা হয়েছে তা ঠিক বোধগম্য হলো না। একটু এগিয়ে আরো মন খারাপ হয়ে গেল। এখানে আছে কিছু কুকুর, আছে ডোবরম্যান, তার পাশে ল্যাব্রাডর। আগে নাকি এখানে রটওয়েলেরও ছিল, এখন নেই। এদের খাঁচায় দেখতে কেমন লাগছে তোমাদের কমেন্ট করে জানিও কিন্তু। পৌঁছে গেছি আমরা একদম শেষ প্রান্তে উদ্যানের। এখানে দেখলাম একটা ছোট্ট রেস্টুরেন্টের মতো হয়েছে, নাম চায় কালচার। এত কাছে এসে ঢুকে দেখবো না তাও কি হয়। আমরা বেশ বড় সুন্দর বাগান, যেখানে অনেক ফুল গাছ আছে, তার পাশ দিয়ে হেঁটে চললাম। বেশ ছিমছাম একটা ছোট্ট রেস্টুরেন্ট, নতুন হয়েছে তাই অনেক কাজও চলছে এখন, তোমাদের দেখাই। আরণ্যক বনভোজন উদ্যানের মধ্যে হলেও এটা কিন্তু আলাদা একটা রেস্টুরেন্ট। মানে এখানে যদি শুধুই খেতে আসো তাহলে সেই 10 টাকা দিয়ে টিকিটটা কাটতে হবে না। এদের নিজস্ব একটা ঢোকবার বা বেরোনোর গেটও আছে, যেটা একটু বাদেই দেখতে পাবে। আমাদের ঘোরা শেষ, তাই এখান থেকেই অর্ডার করলাম একটা মশালা চা আর একটা কফি, যেটা টেস্ট আমাদের বেশ ভালোই লেগেছে। তোমরা ভালো করে মেনু কার্ডটা দেখো, আর ততক্ষণে তোমাদের বলে দিই এই উদ্যানে আসবে কি করে। শিয়ালদা সাউথ থেকে লক্ষ্মীকান্তপুর, নামখানা বা কাকদ্বীপ লোকাল ধরে চলে এসো বারুইপুর জাংশনের পরের স্টপেজ শাসন রোডে। ভাড়া 10 টাকা করে, আর সময় নেয় মোটামুটি 45 মিনিট। ট্রেন থেকে নেবে ওভারব্রিজ দিয়ে চলে এসো 1 নম্বর প্ল্যাটফর্মে। সেখান থেকে অল্প হাঁটলেই মেন রাস্তাটা পেয়ে যাবে। মেন রাস্তা থেকে ডান দিক ধরে সোজা 1 কিলোমিটার হাঁটলেই পাবে এই উদ্যানকে। হেঁটে লাগে 10 মিনিটের মতো। স্টেশনের গা থেকে টোটো পেয়ে যাবে। কেমন লাগলো বাঞ্জারা বয়েজের সাথে দারুণ এই ভিডিওটা? কমেন্ট করে জানিও আর শেয়ার করে দিও সকলের সাথে। আশা করি এতক্ষণে নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব তো করেই নিয়েছো। আজকের মতন তাহলে টাটা।